আলোকিত জীবন 1991। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার কোনো আমল কি জানা আছে? থাকলে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আজকে আমরা আলোচনা করব যে দুটি বিশেষ আমল সুফে সালেহীগণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। সে গুরুত্বপূর্ণ দুইটি আমলের বর্ণনা, যে দুইটি আমল যদি আপনি নিয়মিত করে যান ইনশাআল্লাহ আপনি অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই জান্নাতি হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দুজকের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী 110 নম্বর হাদিস। অন্য হাদিসে ইরশাদ হয়েছে যে আমাকে স্বপ্ন দেখেও শিগগিরই সে আমাকে জাগরণ দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণ দেখে। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম 2266। এই হাদিস দ্বারা স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা জাগরণে দেখার মতোই, কেননা রাসূলের নামে অন্য কেউ আপনার সামনে ধোঁকা দিতে পারবে না। শয়তানের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী তাবী বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্ন দেখা যাবে। সময় এলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘজীবী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোল গাল, হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখে বড় বড় অসুস্থ, গার যেন রুপ্র পাকড়ের রক্তদালা, কৃষ্ণরাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদিক সুটাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপর পশম বিশিষ্ট, অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমে দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, মাথা ও অস্থিবন্ধনগুলো কিছুটা বড়সড়, অসুস্থ ললাট, চক্ষুগুলো ডাগর ডাগর, চোখের মণি কুচকুচু কালো, পাপড়ি লম্বাটে, গুরুসুবল অমৃত, প্রশস্ত ঘন, গুরুদয়ের মাঝখানে ফুরতস্ত একটা রগ, যার রাগের সময় স্ফীত হলো, উন্নত চকচকে নাসিকা, দাগগুলো বিযুক্ত রূপার গাঁথুনি। এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনা দিত, যে কে তার প্রথম দর্শনে হয়তো ভঙ্গ হয়ে পড়ত। সে কত বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থা। পূর্ণ ইসলামকারী ও সুন্নতের অনুসারী কেবল তাকে দেখতে পারবে। এছাড়া কেউ তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার দাবি করলে তাহলে মিথ্যা দাবি হবে। মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে, তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চাল চলন, বাকভঙ্গি ও বছর আচার অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে, সবসময় তার সাক্ষাতে অতিক্ষায় থাকে। এভাবে যুগে যুগে হাজারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে হযরত রাদিয়া বি কাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের খেদমতে রাত যাপন করতাম, তার ওযুর পানি এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস হাজির করে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, এটাই চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে অধিক সেজদা করে এ ব্যাপারে তুমি আমাকে সহায়তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার সৌভাগ্যের বিষয়, এতে কোনো সন্দেহ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরকালে জান্নাতে থাকার পর আমল হলো বেশি বেশি সেজদা করা, অথবা বেশি বেশি করে নকল নামাজ পড়া, বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে দেখা হবে। এবার আসি যে দুটি বিশেষ আমলের মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্রুত স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন। সুফে সালেহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য বিশেষ দুটি আমল করতেন। একটি হলো প্রতিটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুসরণ করা, অর্থাৎ রাসূলের ব্যক্তিগত জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমল করতেন সে আমলের অনুসরণ করা। যদি এমনটি কেউ করে তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব দ্রুত স্বপ্নে দেখতে পারবে। দ্বিতীয় আমলটি হচ্ছে সুফে সালেহীগণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য
আল্লাহর কাছে বিশেষভাবে নামাজে মগ্ন হতেন, নামাজে মুনাজাতে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছেন, যাকে আমরা ভালোবেসেছি, যার প্রতি আমাদের অন্তর উমরা রয়েছে, তাকে আমরা স্বপ্নে দেখবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন তারা। এই দুটি কাজের কম্বিনেশনের মাধ্যমে আপনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ।